সবাইকে আমার চ্যানেলে স্বাগত। আজ আবার আমি আপনাদের জন্য একটা নতুন রান্নার রেসিপি নিয়ে চলে এসেছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো দেখুন, আজ আমি করে দেখাবো ভেজিটেবল চপ। তো ভেজিটেবল চপ করাটা খুব ইজি, খুব একটা কঠিন না। তো প্রথমে আমি দুটো বিট, একটা গাজর আমি গ্রেট করে নিয়েছি। আর একটা ভাজা মশলা তৈরি করে নেব। তার জন্য প্রথমে আমি কিছু এলাচ, দারচিনি আর লবঙ্গ আর 3টে শুকনো লঙ্কা, একটু মৌরি আর একটু 5 ফোড়ন আর একটু জিরে, সেটাকে ভালো করে ভেজে নেব। যখন দেখবেন এই রকম কালারটা চলে আসছে আর একটা মিষ্টি সুগন্ধ বার হয়ে গেছে, তখনই বুঝবেন এটা ভাজা হয়ে গেছে। তো এই মশলাটা খুব ইম্পর্টেন্ট এই ভেজিটেবল চপের জন্যে। তো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি ঠান্ডা করার জন্য একটু এটাকে রেখে দিলাম। আমার ঠান্ডাটাও হয়ে গেছে, এবার আমি এটাকে মিক্সিতে গুঁড়ো করে নেব। এবার একটা জায়গাতে এটা আমি ঢেলে নিলাম। তো এটাকে এবার একটু সাইডে রেখে দেব। দিয়ে এবার আমি ভেজিটেবল চপের জন্য যে মশলাটা লাগবে সেটা আমি করে নেব। তো প্রথমে একটু তেল দিয়ে তাতে একটু 5 ফোড়ন দিয়ে দিলাম। আর কিছু কুচি করা কাঁচা লঙ্কা আমি ওর মধ্যে দিয়ে দিলাম ঝালের জন্য। তো ঝাল না খেলে আপনারা স্কিপ করতে পারেন এটা। তো এটাকে একটু প্রথমে ভেজে নিতে হবে। তারপরে তার মধ্যে একটু 1 টেবিল চামচ মতন আমি আদা বাটা অ্যাড করে দিলাম। আদাটা একটু তেলের মধ্যে দিয়ে কিন্তু ভেজে নিতে হবে, তাতে ওর কাঁচা গন্ধটা চলে যাবে। আর যখন দেখবেন তেলটা ছেড়ে আসছে ওটা আদা থেকে, তখনই এর মধ্যে 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে দেবেন। তো এবার জিরের গুঁড়োটাও আমি এর মধ্যে দিয়ে একটু নাড়িয়ে নিলাম। তো এই টাইমে একটু খুব একটা গুঁড়ো মশলা দিয়েছি, বেশি কষলে হবে না। তো এই সময়ই আমি যে গ্রেট করে রেখেছিলাম বিট আর গাজরটা, সেটা ওর মধ্যে দিয়ে দিলাম। এবার বিট আর গাজরটা একটু নাড়িয়ে নিয়ে লবণটা দিয়ে দিলাম। তাতে লবণটা দিয়ে দিলে তাড়াতাড়ি এটা সেদ্ধ হয়ে যাবে। তো এটা একটু নাড়িয়ে চাড়িয়ে 5 মিনিট মতন ঢাকা দিয়ে রাখলেই এটা নরম হয়ে যায়। তো দেখুন, এরকম যখন ময়েস্ট হয়ে যাবে, দেখবেন যে ময়েশ্চারটা বেরিয়ে আসছে, তখনই বুঝবেন এটা হয়ে গেছে। এবারই এর মধ্যে আমি 500 গ্রাম মতন আলু সিদ্ধ করেই রেখেছিলাম। তো এটা আমি এর মধ্যে এবার আলুটা গ্রেট করে দেবো। গ্রেট করে দিলে কি হয়, ইকুয়ালি আলুর মধ্যে কোনো গুটলি থাকে না। তো তার জন্যই গ্রেট করে দেবো। আপনারা মনে করলে হাতে সেনেও এর মধ্যে দিতে পারেন। তো আলু সব গ্রেট করা হয়ে গেছে। এবার এটাকে ভালো করে কিন্তু আমাকে মাখিয়ে নিতে হবে। এই মশলাটা কিন্তু ভালো করে করতে হবে, কষিয়ে নিতে হবে আলুটাকে, না তো খুব একটা টেস্ট ভালো হয় না। তো এবার আমি এটাকে ভালো করে মাখিয়ে নেব। আর এর মধ্যে এবার যে ভাজা মশলাটা করে রেখেছিলাম সেটা আমি 1.5 টেবিল চামচ মতন এর মধ্যে দিয়ে দিলাম। আর কিছু ভাজা বাদাম এর মধ্যে দিয়ে দিলাম। তো আপনারা এর মধ্যে কিছু ধনেপাতা কুচিও অ্যাড করতে পারেন, আমার কাছে ছিল না তাই দিইনি। আর 1/2 টেবিল চামচ মতন মিষ্টি দিলাম, চিনি দিলাম, কারণ ভেজিটেবল চপ যেহেতু নিরামিষ, একটু মিষ্টি মিষ্টি হলে খেতে বেশ ভালো লাগে। তো আন্দাজ মতন দেবেন মিষ্টিটা, কারণ বিটের একটা মিষ্টি ভাব থাকেই। তো সেই হিসাব করে কিন্তু আপনারা মিষ্টিটা দেবেন। মশলাটা কষানো হয়ে গেছে, এবার এটাকে ঠান্ডা করে দেওয়ার জন্য একটা পাত্রের মধ্যে আমি ঢেলে নিলাম। এটা ঠান্ডা হবে, তারপরেই কিন্তু চপগুলো তৈরি করা হবে। তো যতক্ষণ এটা ঠান্ডা হচ্ছে ততক্ষণ আমরা একটা ব্যাটার তৈরি করে নিব। একটা বাটি নিয়েছি, তার মধ্যে আমি 4 টেবিল চামচ মতন বেসন নিয়েছি। এটা আপনারা ময়দা দিয়েও ব্যাটারটা গুলতে পারেন, কর্নফ্লাওয়ার দিয়েও গুলতে পারেন, যে যেমন খুশি সেইভাবে গুলতে পারেন। অনেকে আবার যারা ননভেজে করে তারা কিন্তু এটা ডিম দিয়েও করতে পারে, কিন্তু আমি যেহেতু নিরামিষে করছি তাই আমি কিন্তু এর মধ্যে ডিম দিইনি। তো আমি বেসনের মধ্যে অল্প একটু স্বাদ মতো লবণ আর একটু হলুদ দিয়ে
এটাকে একটা ভালো মতন একটা ব্লেন্ডারে করেও করতে পারেন আপনারা, আমি চামচের মাধ্যমেই করেছি। তো এরকম একটা পাতলা ব্যাটার তৈরি করে নিতে হবে। তো বেগনি করার জন্য বা চপ করার জন্য যে ব্যাটার করেন তার থেকে কিন্তু একটু পাতলা করতে হবে। এবার আমি শেপগুলো করে আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে করবেন। এরকমভাবেই নিয়ে হাতের মধ্যে হাতে দু হাত দিয়ে চেপে ভালো করে, খুব ইজি করা, খুব একটা কঠিন না। তো এইভাবে করে নিতে হবে। তো দেখুন কত সুন্দর হয়ে যাচ্ছে। আর আমি কিন্তু এটা ব্লেন্ডের জন্যে কিন্তু কোনো রকমের এর মধ্যে কিছু মেশাইনি। আলুটা এমনভাবে সিদ্ধ করেছি যাতে কিন্তু এটা আপনি কিন্তু একটা টাইট ডোর মতন হয়েছে। তো আমি সবগুলো আগে শেপগুলো করে নিলাম। আমি কিছু গোল আর কিছু লম্বা লম্বা শেপের আকারে তৈরি করে নিয়েছি। এবার এটাকে ওই বেসনের মধ্যে ডুবিয়ে কাঁটা চামচের মাধ্যমে এবার ব্রেড ক্রাম্বসের মধ্যে দিয়ে ব্রেড ক্রাম্বসগুলোকে ভালো করে চেপে চেপে কিন্তু এবার লাগিয়ে নিতে হবে। তো দেখুন কত সোজা করা। আর একটাও আমি করে দেখিয়ে দিচ্ছি আপনাদের। এভাবে নিয়ে চামচের মাধ্যমে, একটা কাঁটা চামচ নেবেন বা এমনি চামচ হলেও হবে, তো এর মধ্যে দিয়ে ভালো করে ব্রেড ক্রাম্বসগুলোকে উপর থেকে দিয়ে এটাকে এইভাবে করে নিতে হবে। তো এদিকে আমি কড়াইয়ের তেলটাও গরম হতে বসিয়ে দিলাম। আর দেখুন আমার গরম হতে হতে তেল কিন্তু এদিকে আমার সবগুলো তৈরি করাও হয়ে গেছে। তেলটা খুব একটা বেশি গরম করলে হবে না, মিডিয়াম টু লো ফ্লেমে রেখে কিন্তু ভাজবেন, না হলে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে আর ওপরটা কিন্তু কালার ধরে নেবে। তো মিডিয়াম টু লো ফ্লেমে রেখে ভাজবেন, তাহলে বেশ ক্রিস্পি হবে ভেজিটেবল চপটা। তো এক পিঠ হয়ে গেলেই আমি কিন্তু আর এক পিঠ এবার উল্টে দিচ্ছি। তো একটু সময় নিয়ে অনেকক্ষণ ধরে ভাজতে হবে। তো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি কিন্তু নামিয়ে নিলাম চপগুলোকে। তো কত সুন্দর হয়েছে কালারটা দেখুন বন্ধুরা। তো এই একইভাবে আমি আরও যেগুলো ছিল সেগুলোকেও আমি কিন্তু ভেজে নিলাম। তো আমার সবগুলোই ভাজা হয়ে গেছে। তো কেমন লাগলো বন্ধুরা ভিডিওটা অবশ্যই জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তো দেখুন কত সুন্দর হয়েছে। একটা ভেঙে আপনাদের আমি দেখাচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে। আর খেতেও বন্ধুরা দুর্দান্ত হয়েছিল খেতে। তো আপনারাও ভালো লাগলে একবার ট্রাই করে দেখবেন বাড়িতে। খুব সুন্দর হয় খেতে, আর খুব একটা কঠিন না করা। তো টাটা বন্ধুরা, ভালো থাকবেন।